হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের আমার প্রবাসী জীবনের একটা খুবই মিষ্টি আর একটা সারপ্রাইজফুল ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ঠিক আগের দিন। সুমন গেছে অফিস আর আমি বেরিয়ে পড়েছি সেই ফাঁকে। দোকানে এসেছি, সেখান থেকে নিলাম একটা ছোট্ট কেক আর তার সাথে ওর জন্য নিচ্ছি একটা ফুল, রোজ নিচ্ছি। সেটাকে বললাম একটু ডেকোরেট করে দিতে। ফুলের গাছগুলো দেখে এত সুন্দর লাগছে আর ফ্লাওয়ার গাছগুলো তেমনই সুন্দর। এখান থেকে রোজটা নেব আর বাড়ি যাব, কারণ সুমন একদমই জানে না কি হচ্ছে না হচ্ছে। বাড়ি গিয়ে ঠিকঠাক করে ডেকোরেশন করে নেব। বাড়িতে আসার পর তো ভীষণভাবে লুকিয়ে রাখতে হয়েছিল জিনিসগুলো। তারপরে সুমনকে বললাম, মিও কাঁদছে, ওকে একটু দেখতে। তো ওরা ঘরে আছে, সেই ফাঁকে আমি ডেকোরেশনগুলো তাড়াতাড়ি করে নিয়েছি। মিওকে নিয়ে এখন আমরা দুজনেই এত ব্যস্ত থাকি, তো এই ছোট ছোট খুশিগুলো আমাদের খুব খুশিই দেয়। আর সুমন কেন হবে সব সময়, আমি এবার কেন নয়, সেজন্য আমিও আজকে দিচ্ছি। আর এই যে সুমনকে ডেকে নিয়েছি, ও একদমই কোনো আইডিয়া ছিল না কি হচ্ছে। তো সুমন তো দেখে একদম রিয়াকশন একদম দেখতেই পাচ্ছেন, হাসতে হাসতে যাচ্ছে। খুবই রিজার্ভও, বাট তাও দেখে মনে হচ্ছে খুশিই হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি! আর ওর থেকেও দেখে মনে হচ্ছে মিও বেশি খুশি হয়েছে, ও গোলাপটা নেবে। আর এখন আমরা তিনজনে বসে পড়েছি, আমাদের তিনজন মিলে এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি। আর কালকের কিছু প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয়। বাট কালকের ট্রিটটা সুমনের তরফ থেকে আর আজকের সারপ্রাইজটা আমার তরফ থেকে। তো অ্যানিভার্সারিতে আমরা আরও কি কি করি সেগুলো দেখার জন্য আর আমার প্রবাসী জীবনের আরও অনেক অনেক ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই যে কেক দেখে আমাদের মিও বাবু খাওয়ার জন্য বেশি এক্সাইটেড হয়ে পড়েছে। তো ওর বাবা ওকে বলছে যে একটুখানি ওকেও দিই, কিন্তু আমি চাইছিলাম না, কারণ ওকে আমরা এখনো পর্যন্ত কোনো রকম মিষ্টি দিইনি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন। ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ। বাই বাই।